নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে স্বাগতম জানাই। ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে রাজ্যের একাধিক মানুষের মনের মধ্যে বাসা বেঁধেছে একরাশ চিন্তাভাবনা। তো এই ওবিসি সংক্রান্ত মামলা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। চলুন লেটস গো। বহু মানুষ চাকরির অপেক্ষায়। ওবিসি মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম দরবারে রাজ্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন সুপ্রিম কোর্ট। এই মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ওঠে। কপিল সিবাল জানান, বহু মানুষ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। নয়াদিল্লি। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার, তাতে মান্যতা দেয়নি হাইকোর্ট। বাতিল করার নির্দেশ দেওয়া হয় ৫ লক্ষ শংসাপত্রের। এবার হাইকোর্টের সেই রায়েই স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। এই মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ওঠে। কপিল সিবাল জানান, বহু মানুষ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, আগামী সপ্তাহের মঙ্গলবার ২৭শে আগস্ট এই মামলার শুনানি হতে পারে। রাজ্যের তরফে উপস্থিত আরেক আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন যে এই মামলাটিকে যেন প্রাধান্য দেওয়া হয়। শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়ার শুরুতেই শুনানি রাখা হয়, কারণ এই শুনানি হতে দিনভর সময় লাগবে। এর আগে গত ৫ই আগস্ট শীর্ষ আদালতের তরফে স্পেশাল লিভ পিটিশন জারি করে রাজ্যের কাছে ওবিসি শংসাপত্র বন্টন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। ৭৭টি সম্প্রদায়কে ওবিসি শ্রেণীভুক্ত করার জন্য কী সমীক্ষা করা হয়েছিল, রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে কী আলোচনা হয়েছিল, সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের তরফে ২০১০ সালের পর ইস্যু করা প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। যথাযথ সমীক্ষা ও তথ্য ছাড়াই এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। তবে যারা আগেই এই সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন, এই রায় তাদের উপর প্রভাব পড়বে না বলেই জানিয়েছিল হাইকোর্ট। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই করে আপনারা ভিডিওটিকে চারিদিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই করে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।